সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে চলে যাচ্ছি বাপের বাড়ি। তোমরা ভাবছো তো হাতে আবার কি, হাতে একটা কেক রয়েছে, কারণ আজকে আমার বাবা মার অ্যানিভার্সারি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা লাইফস্টাইল। আজকে ইন্ট্রোটা আমি আমার বাড়ি থেকে দিচ্ছি। আমার বাড়ি মানে আমার বাপের বাড়ি। আর আজকে আমি এখানে কেন সকাল সকাল এসেছি তোমাদের একটু আগেই বলেছি। তো এসে দেখেছিলাম মা নেই, তারপরে মা ওই একটু দোকানের দিকে গেছিলো। তারপর এসে আমি একা একা ভাল লাগছিল না, দিয়ে আমার দিদিকে ফোন করলাম, দিয়ে ও বললো আসছি। এখানে মা রান্না বসিয়ে দিয়েছে, ভাতটা হয়ে গেছে, এখানে মাছ ভাজছে। আর আজকে আমাদের দুপুরের মেনুতে যত সম্ভব মাছ, ডাল, মাংস আরও অনেক কিছু আছে, আমি সব কিছু জানি না। তো মা মাছটা ভেজে নিচ্ছে। তো নেই। আর এর জন্য আমি কাউকে ভিক্ষা রুটি খেয়েছো ভাই? খাবি? খাওয়া দাওয়া হয়ে গেছে, মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি। অনেকদিন পর খেলাম গরম তেল দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত। তারপর এই বাসনগুলো দেখছো, এই বাসনগুলো মা মেজে নেবে। তারপরে মাজার পরে একটুখানি রোদে যাব। আর আমাদের এখানে সবাই মোটামুটি ওই মাঠ আছে সামনে, দেখতে পাবে না, ওই মাঠের ওখানটাতে সবাই একটু বসে থাকে। তো হালকা হালকা রোদ আছে, ওখানেই যাব। বাড়িতে যতটা ঠান্ডা লাগছিল, মাঠে মনে তার দ্বিগুণ গরম লাগছে। আর এতটা রোদের তাপ, সূর্যের দিকে তাকানো যাচ্ছে না। অনেকক্ষণই একা একা বসে আছি, ভালো লাগছে না। দাঁড়াও, পাপান আসছে, দেখবে পাপানকে। পাপান, ওই যে পাপান ওখানে খেলা করছে। পাপান আসো। মা কই? মা, মা কোথায়? বলে দাও মা কোথায়। মুখে বলে দাও, মুখে বলে দাও মা কোথায়। ভাত খাচ্ছে? ভাত খাচ্ছে। ভালো আছো? পড়াশোনা করেছো? জোরে জোরে বলো, পড়াশোনা করেছো? হ্যাঁ। আর এগুলো কি করছো তুমি? এগুলো হাতে নিয়ে কি করবা? খেলা করবা? টাটা করে দাও সবাইকে, বাই বাই করে দাও। টাটা। এ দেখো বদ্দি চলে এসছে, আর পাপান দেখো মুখ ফুলিয়ে রয়েছে, ভাত মুখে নিয়ে মুখ ফুলিয়ে রয়েছে, খাচ্ছে না। আর এখানে হলো আমাদের পুজো হচ্ছে, এখানে ঠাকুর নিয়ে এসছে। এই সরস্বতী পুজো এলে ছোটোবেলার কথা খুব মনে পড়ে। হলুদ শাড়ি পরে স্কুলে যাওয়া, সকাল সকাল স্নান করে অঞ্জলি দেওয়া, বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে যাওয়া, এতটাই মনে পড়ে না, খুব কষ্ট লাগে আগের দিনের কথা। যদি দেখা হয়ে যায়, নিতে যদি হয়। জুতোটা দাঁড়া। হাই ফ্রেন্ড, সারাদিন স্নান না করে মাঠে দাঁড়িয়েছিলাম, এখন বাড়ি যাচ্ছি। সারাদিন পরে এখন বাড়ি যাচ্ছি। আমার দিদি তো এখনো স্নানও করেনি, গিয়ে স্নান করবে। তারপরে মাঠেই আমরা খাওয়া দাওয়া একটুখানি, হলো। ও একটু ডক্টর দেখাতে যাবে, তো এখন যাওয়ার জন্য যাচ্ছি। সবাই স্নান করবো। স্নান করে ও রেডি হয়ে যাবে। দেখো রেডি হয়ে গিয়েছি, এখন বেরোবো আমরা, হাই স্ট্রিটের দিকে যাব। কিছু কেনাকাটা আছে। দিয়ে তো টিপ আছে তোর কাছে? টিপ তুমি করে লিফট নিতে নিতে আসছো? লিফট নিতে নিতে আসছো? টিপটা পরে নি, আমি তেমন একটা টিপ পরি না, তো ইচ্ছা করলো পরতে। তো চলো যাওয়া যাক। দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমি আর দিদি যাচ্ছি। তো আজকে তো জানোই মা বাবার অ্যানিভার্সারি, বাবা কাজে গেছে, কাজ থেকে আসুক, তারপরে কেক কাটিং হবে। তো আরও কিছু জিনিসপত্র কেনার আছে, কি কিনবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। ওখানে মাথাটা ঠান্ডা করে একসময় চিন্তা করবা, এখন কোনো কিছু লাগে। টোটোর থেকে নেমে আমরা চলে গেছিলাম ডক্টরের চেম্বারে। প্রচুর ভিড় ছিল, 22 নম্বরে মনে হয় আমাদের নাম ছিল। তো দিদি বলল চল আমরা আশেপাশে একটু ঘুরে আসি, আর একটা জিনিস কিনে আনি। তো সবার প্রথমে গেছিলাম ফুচকা খেতে, আর তারপরেও আমাকে একটা জিনিস দিল, সেটা তো আমি ভীষণ খুশি হয়েছি। কি জিনিস কিনলাম তোমাদের বাড়ি গিয়ে অবশ্যই শেয়ার করব। সকাল থেকে অনেক কিছু খাওয়া হয়েছে। বদ্দি বললো চল আরেকটু নয় চপই খেয়ে নিই। তো সেখানে দুটো দুটো করে চপ খেয়ে আমরা চলে গেছিলাম ডক্টরের চেম্বারে। আর জানো তো এখানে এতটাই দেরি হয়ে গেছিলো আমাদের কেনাকাটা করতে, আমাদের নাম কখন ডাকা হয়ে গেছে। তো কী করব, অনেকক্ষণ বসে থাকার পর আমাদের আবার ডাকলো। তো সেখান থেকে বেরিয়ে বদ্দি আবার ফার্মেসি থেকে ওষুধ নিয়ে নিল। আর আজকে বাবা মার যে অ্যানিভার্সারির ব্লগটা, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ যদি শেয়ার করি ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো এটা পার্ট 1 পার্ট 2 করে আমি আবার বাবা মার সেলিব্রেশনটা তোমাদের দেখাবো। তো বদ্দি বললো আজকে সবাইকে বিরিয়ানি খাওয়াবো, তো সেই জন্য বিরিয়ানি কিনে আবার চলে গেলাম বাড়িতে।